অনুষ্ঠান বাড়িতে কখনো কখনো এঁচোড় চিংড়ি এই পদটি আমাদের পাতে এসে পড়ে। এত সুস্বাদু কিভাবে হয় সেটাই আমরা বুঝতে পারি না। আজ অনুষ্ঠান বাড়ির মতো সুস্বাদু এঁচোড় চিংড়ি কিভাবে বাড়িতেই বানাতে পারবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি এরকম সাইজের একটা এঁচোড় নিয়েছি। খুব একটা বড় সাইজের এঁচোড় নেবার একদমই দরকার নেই। এবার হাতে একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নিয়ে এঁচোড়টা কেটে নিতে হবে। আমি বটিতেও তেল মাখিয়ে নিয়েছি যাতে করে হাতে আঠা না লেগে যায়, আর বটিটাও কাটার শেষে ইজিলি পরিষ্কার করা যায়। এবার দেখুন, এঁচোড়টা আমি এভাবে কেটে নিচ্ছি। খোসাটা ফেলে দিয়ে এরকম পিস পিস করে কেটে নিচ্ছি। একটা পাত্রে জল নিয়ে কেটে রাখা এঁচোড়গুলো ওই জলের মধ্যে দিয়ে দেব। এবার একটা পাত্রে জল আর সামান্য নুন হলুদ দিয়ে এঁচোড়গুলো 50% সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে সেদ্ধটা করবেন, তাহলে ঠিকঠাক সেদ্ধটা হবে। সেদ্ধ করা এঁচোড়টা জল ঝরিয়ে রাখতে হবে। এদিকে কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তাতে কেটে রাখা আলু দিয়ে দেব। এঁচোড় চিংড়ি বানানোর জন্য আলুগুলো এরকম সাইজ করে কাটবেন। সামান্য পরিমাণ একটু নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ওই একই তেলে অর্ধেক সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে আমি ভেজে নেব। যেহেতু সেদ্ধর সময় আমি নুন আর হলুদ দিয়েছিলাম, তাই খুব অল্প পরিমাণ নুন আর হলুদ এখানে ব্যবহার করছি। ভাজা হয়ে গেলে এঁচোড়গুলো আমি তুলে নেব। এবার চিংড়ি মাছগুলো আমি ভেজে নেব, যেটাকে খোসা ছাড়িয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। একটু লাল লাল করে ভেজে নেব। খুব কড়া করে ভাজতে যাবেন না, তাহলে মাছটা শক্ত হয়ে যাবে। মাছগুলো আমি তুলে নিচ্ছি। কড়াইতে আর একটু তেল আমি অ্যাড করছি। আমি পুরো রান্নাটা সর্ষের তেলেই করেছি। তেলের মধ্যে ফোড়নের জন্য গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। একটা সুন্দর গন্ধ ছাড়লে কুচনো পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আদা ও রসুনের পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার কিছুটা গুঁড়ো মশলার ব্যবহার করব। দিয়ে দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ও 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আবারও একটু মিশিয়ে নিচ্ছি। একটা বড় সাইজের টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এখন আমি এখানে কিছুটা চিনি অ্যাড করব। এবার ভেজে রাখা আলুর টুকরোগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। একটু মিশিয়ে নিয়ে স্বাদ মতো নুন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। আলুটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। ভেজে রাখা এঁচোড়টাও আমি এই পর্যায়ে দিয়ে দেব। সব কিছু মিশিয়ে নিয়ে ভেজে রাখা চিংড়িটাও এর মধ্যে অ্যাড করছি। সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি, যাতে রান্নার রং বিয়েবাড়ির মতোই হয়। ফুটিয়ে রাখা গরম জল আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনারাও এখানে গরম জলটাই ব্যবহার করবেন। ভালো করে ফুটে উঠলে ঢাকা দিয়ে রান্না করব 5 থেকে 7 মিনিট। এবার ঢাকা তুলে গরম মশলার গুঁড়ো ছড়ালেই রেডি বিয়েবাড়ির স্টাইল এঁচোড় চিংড়ি। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।